1949 সালে গণপ্রজাতন্ত্রী চীনের জন্ম শুধু একটি রাষ্ট্রের পুনর্জাগরণ নয়, এটি ছিল এক জাতির আত্মপ্রত্যয়ের ঘোষণা। কৃষি নির্ভর চীন তখন দাঁড়িয়েছিল অনিশ্চয়তার মোড়ে, কিন্তু পরবর্তী 7 দশকে চীন প্রমাণ করেছে সুশৃঙ্খল নেতৃত্ব, বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনের শক্তি দিয়ে কিভাবে একটি জাতি বিশ্ব নেতৃত্বের শিখরে পৌঁছাতে পারে। মাও সেতুংয়ের নেতৃত্বে নতুন চীন শুরু করে আত্মনির্ভরতার অভিযাত্রা। শিল্পায়ন, কৃষি সংস্কার ও শিক্ষা বিস্তারের মাধ্যমে একটি নতুন জাতি গঠনের প্রক্রিয়া শুরু হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিস্তার ঘটে। তখন থেকেই চীনের নেতৃত্ব ও জনগণ ছিল ঐক্যবদ্ধ এবং আত্মবিশ্বাসে উজ্জীবিত, একটি শক্তিশালী ভবিষ্যৎ নির্মাণের জন্য প্রত্যয়ী। 1978 সালে দেন শিয়াওপিং এর ক্ষমতায় আসার পর শুরু হয় সংস্কার ও উন্মুক্তকরণ। কৃষিতে হাউসহোল্ড রেসপন্সিবিলিটি সিস্টেম উৎপাদন বাড়ায়, আর শেনজেন, সাংহাই, গুয়ানজুর মতো শহরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিদেশি বিনিয়োগ ও রফতানিকে ত্বরান্বিত করে। এই সময় চীন ধীরে ধীরে বিশ্বের কারখানা হয়ে ওঠে। লক্ষ মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পায়, নগরায়ন ও নতুন মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটে। একবিংশ শতাব্দীর শুরুতে চীন বৈশ্বিক অর্থনীতির প্রধান শক্তি হয়ে ওঠে। 2001 সালে WTO-তে যোগ দিয়ে তারা হাই স্পিড রেল, অবকাঠামো, ই-কমার্স ও প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্ব নেয়। 2008 সালের বেইজিং অলিম্পিক ও মহাকাশ কর্মসূচি চীনকে সাংস্কৃতিক, ক্রীড়া ও বৈজ্ঞানিক শক্তি হিসেবেও প্রতিষ্ঠা করে। তবে একই সময়ে বায়ু দূষণ ও জলবায়ু সংকটের মতো চ্যালেঞ্জ তীব্র আকার নেয়। চীন শিল্প ও অবকাঠামোর পাশাপাশি ডিজিটাল ক্ষেত্রেও বিপ্লব ঘটিয়েছে। উইচ্যাট, আলিবাবা, টেনসেন্ট, টিকটক চীনকে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির শীর্ষে নিয়ে যায়। ই-কমার্স, গেমিং ও স্ট্রিমিংয়ে দেশটি বিশ্বের সবচেয়ে বড় বাজার। একই সঙ্গে ঐতিহ্যের পুনর্জাগরণও চোখে পড়ে। হানফু পোশাক, কনফুসীয় মূল্যবোধ, ঐতিহ্যবাহী উৎসবের আধুনিক রূপ এবং গ্রেট ওয়াল বা ফরবিডিং সিটির মতো ঐতিহ্য সংরক্ষণেও জোর দিচ্ছে চীন। কনফুসিয়াস ইনস্টিটিউট বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতি বিস্তারে সাহায্য করে, আর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সাংস্কৃতিক ও শিক্ষা বিনিময়ের নতুন সেতুবন্ধন তৈরি করছে। চীনের ভবিষ্যৎ ভিশনকে সংক্ষেপে বলা যায় উদ্ভাবন, সবুজ প্রবৃদ্ধি ও বৈশ্বিক নেতৃত্ব। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং ও 5G প্রযুক্তিতে চীন বিশ্বকে নেতৃত্ব দিতে চায়। মেড ইন চায়না 2025 কর্মসূচির লক্ষ্য হল উচ্চ প্রযুক্তি শিল্পে আত্মনির্ভরতা তৈরি করা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চীন 2060 সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সৌরশক্তি, বায়ু শক্তি, বৈদ্যুতিক যানবাহন সবখানেই তারা শীর্ষ বিনিয়োগ করছে। তিয়ানগং স্পেস স্টেশন ইতোমধ্যে চালু হয়েছে। চাঁদ ও মঙ্গল গ্রহে দীর্ঘমেয়াদী মিশন চীনকে মহাকাশ প্রতিযোগিতার সামনের সারিতে নিয়ে যাবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে চীনের তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখা হচ্ছে। শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে তারাই হবে ভবিষ্যতের চালিকা শক্তি। চীন এখন শুধু অর্থনৈতিক নয়, জলবায়ু ও শান্তি কূটনীতিতেও বড় ভূমিকা নিতে চায়। আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকায় সাংস্কৃতিক বিনিময় ও অর্থনৈতিক সহায়তার মাধ্যমে তারা নতুন ধরনের বৈশ্বিক প্রভাব বিস্তার করছে। 1949 সালের এক যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে শুরু করে 2025 সালের এক উদ্ভাবনী, সবুজ ও বৈশ্বিক নেতৃত্বের স্বপ্ন চীনের পথচলা বিশ্ব ইতিহাসে এক অনন্য উদাহরণ। এই যাত্রা প্রমাণ করে সঠিক দিক নির্দেশনা, অধ্যবসায়, কার্যকর পরিকল্পনা ও জনগণের একতায় পারে একটি জাতিকে শেকড় থেকে শিখরে নিয়ে যেতে। আগামী দিনের চীন শুধু অর্থনৈতিক শক্তি নয়, বরং একটি টেকসই, পরিবেশ বান্ধব ও প্রযুক্তি নির্ভর বৈশ্বিক নেতা হওয়ার অঙ্গীকার করছে।
আর সেই ভীষণ বাস্তবায়নের মূল শক্তি হবে তাদের তরুণ প্রজন্ম।